আমরা এই মুহূর্তে আছি উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অংশ, যেখানে আজ সকাল থেকেই ডাকসু নির্বাচনের ভোট চলছে এবং আমার পিছনে আপনারা দেখছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু লাইনে দাঁড়িয়েছে এবং তাদের যে কাঙ্ক্ষিত ভোট, সেই ভোট দেওয়ার জন্য কিন্তু তারা লাইনে দাঁড়িয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি, মূলত দীর্ঘ 6 বছর পর এই ডাকসু নির্বাচন হচ্ছে। আমরা কয়েকজন শিক্ষার্থীর কাছে একটু জিজ্ঞেস করার চেষ্টা করব। ভাই, আজ তো ভোট দিতে এসেছেন, ভোটের পরিবেশটা কেমন মনে হচ্ছে? ভোটের পরিবেশ হচ্ছে আনন্দমুখর পরিবেশ, উৎসবে আসছি আর কি, ঈদের দিন একটা ফিলিংস, এই দ্যাটস ইট, এর বাইরে আর কি বলতে চাই। আমরা দেখেছি ইতোপূর্বে মানুষ কিন্তু হাসিনার আমলে, সরাসরি কথায় বলতে গেলে হাসিনার আমলে মানুষ কিন্তু ভোট দেওয়ার সুযোগ পায়নি। সেখানে আপনারা শিক্ষা জীবনের মাধ্যমেই স্বতন্ত্র বা স্বাধীনভাবে ভোট দেওয়ার একটা সুযোগ পাচ্ছেন। এটি আসলে আপনাদের জীবনের কেমন অভিজ্ঞতা? ভাই 1500 জীবন কেন দিছি? 1500 জীবন দেওয়ার উদ্দেশ্যই ছিল ভাই ফ্রিভাবে ঘুরবো। তো ভোট হচ্ছে আমার অধিকার। ওই 1500 মানে জীবনের বিনিময়ে আমি আজকে ভোট দিতে পারতেছি। তো ওই 1500 জীবন দেওয়ার পরেও যদি আমি ভোট দিতে না পারতাম, তাহলে আলটিমেটলি তো আমার গোলটা পুরো হইল না। প্রত্যেকটা কাজের পিছনে একটা গোল থাকে। আমাদের বিপ্লবের পিছনে গোল ছিল নিজে স্বাধীনভাবে বাঁচা। তো স্বাধীনভাবে বাঁচার একটা উপাদান হচ্ছে ভোট দেওয়া। এই তো হচ্ছে আমরা স্বাধীনভাবে বাঁচতেছি, তার একটা প্রমাণ পাচ্ছেন আপনি, যে আমাদের শিক্ষা লাইফে আমরা ভোট দিচ্ছি। দ্যাটস ইট ভাই। যেমনটি আপনারা দেখছেন, কথা বলছিলাম যারা ভোটার রয়েছে তাদের একজনের সাথে কথা বলছিলাম, আরও কয়েকজনের সাথে কথা বলবো। এবং আমরা আপনাদের জানিয়ে রাখছি, সকাল 8টা থেকেই এই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সেই জায়গা থেকেই শিক্ষার্থীরা নিরবিচ্ছিন্নভাবে ভোট দিচ্ছে। আমরা ভোট দিয়ে বের হয়ে আসা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। একটু কথা বলতাম। ভাই, ভোট দিয়ে আসছেন? জি ভাই। ভোট দেওয়ার অভিজ্ঞতাটা কি এবং কেমন লাগছে ভোটের পরিবেশ সহ সার্বিক বিষয়গুলো? পরিবেশ তো ভালোই লাগছে এবং সার্বিক বিষয়ে পরিবেশ কন্ট্রোলেই আছে এবং ভোট কেন্দ্র বেশ ভালো, পরিবেশটাও ভালো, খুব মানে কোনো রকম ক্রাউড নাই তেমন, খুব ভালোভাবেই সবাই সব কিছু হ্যান্ডেল করছে এবং হচ্ছে আমাদেরকে তেমন একটা লাইনেও দাঁড়াতে হয়নি। বেশি মানে ভোট নেওয়ার যে সিস্টেমটা সেটা খুবই ভালো লাগছে। কত সময় লাগলো আপনার ভোট দিতে? আমার হচ্ছে হয়তো 8-9 মিনিট তো লাগছে, আমার লাগছে আর কি। হাসিনা আমলের পরবর্তীতে স্বাধীনভাবে এই যে ভোট দিতে পারছেন, সেই অভিজ্ঞতা আসলে কেমন, বা শিক্ষা জীবনে এই যে ভোট, এটি আপনাদের পরবর্তী জীবনে কিভাবে প্রভাব ফেলবে? আসলে এটাই আমার প্রথম ভোটের অভিজ্ঞতা। আমি এর আগে কখনো কোনো জায়গায় ভোট দিই নাই। তো এটা হচ্ছে কি আমার জন্য খুবই সুন্দর একটা মুহূর্ত হয়ে থাকবে, যে আমি খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে এখানে ভোট দিয়েছি এবং ক্যাম্পাসের ভোট, এটা তো সত্যি অনেক মানে রোমাঞ্চকর আমার জন্য। তো এই যেমনটি আপনারা শুনছিলেন, যারা ভোট দিয়ে এসেছে তাদের একজনের সাথে কথা বলছিলাম, জানতে চাচ্ছিলাম তার যে ভোট দেওয়ার অভিজ্ঞতা। এবং আমরা আরও দেখছি এখানে শিক্ষার্থীরা ভোটের যে দীর্ঘ লাইন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঠিক ভোট কক্ষের বাইরে কিন্তু শিক্ষার্থীরা এভাবে দাঁড়িয়ে আছে এবং ভোট কেন্দ্রের বাইরে যে পরিবেশ সেটি বা পরিস্থিতি, সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এর উদয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে এবং সেই উদয়ন বিদ্যালয়ের সামনেই কিন্তু আমরা দেখছি যে কেন্দ্রটি রয়েছে, সেই কেন্দ্র ঘিরে মানুষের যে ভোটারদের যে আনাগোনা, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আজ সকাল 8টা থেকেই শুরু হয়েছে ডাকসু নির্বাচন 2025 এর ভোট প্রদান। এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি, মূলত দীর্ঘ 6 বছর পরে এই ভোট প্রদান, এই ডাকসু নির্বাচন আয়োজিত হয়েছে এবং সেই জায়গা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বেশ কিছুদিন ধরে উৎসব মুখর পরিবেশ চলছে, যার একটি হলো আজ সকাল থেকেই শিক্ষার্থীদের ভোট দানে দীর্ঘ লাইন। আমরা আপনাদেরকে আরও একটি লাইন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এপাশে এখানেও শিক্ষার্থীদের যে দীর্ঘ লাইন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মূলত আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 40,000 শিক্ষার্থী ভোটারের ভোট গ্রহণের আজ হবে এবং সেই ভোট আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে। মোট 8টি ভোট কেন্দ্রে এবং ভোট কেন্দ্রের বুথ থাকবে 810টি। ভোট গ্রহণ সকাল 8টা থেকে শুরু হলেও
সকাল 7:30 থেকে আমরা দেখেছি শিক্ষার্থীরা ভোট দানে এখানে এসেছেন। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী এবার ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 39,775 জন। এর মধ্যে 20,873 জন ছাত্র এবং 18,902 জন ছাত্রী ভোটারদের শতকরা হার 47.52, আর ছাত্রদের হার 52.48%। ছাত্র ভোটারদের মধ্যে অমর 21 হলে 1295, কবি জসিমউদ্দিন হলে 1303, জগন্নাথ হলে 2222, শেখ মুজিব হলে 1606, শহীদুল্লাহ হলে 1998, ফজলুল হক হলে 1762, 71 হলে 2027, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে 1751, সার্জেন্ট জহুরুল হক হলে 1957, সলিমুল্লাহ মুসলিম হলে 664, মাস্টারদা সূর্য সেন হলে 1499, স্যার এফ রহমান হলে 1377, হাজি মোহাম্মদ মহসিন হলে 1402 জন রয়েছে। এবং ছাত্রী ভোটারদের মধ্যে রোকেয়া হলে 5,641, শামসুন্নাহার হলে 4,084, কুয়েত মৈত্রী হলে 2,103, কবি সুফিয়া কামাল হলে 4,434, ফজিলতুন্নেসা মুজিব হলে 2,640 জন রয়েছেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত এইবারের মোট 28টি পদ রয়েছে, এর ভিতর 4টি পদ নতুন হয়েছে এবং এই পদগুলোতে নির্বাচন করছেন 470 জন। এর মধ্যে সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহসাধারণ সম্পাদক, সদস্য পদ 13টি এবং 5টি সম্পাদক পদে কোনো পরিবর্তন হয়নি, যে 5টি হলো বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, ছাত্র পরিবহন সম্পাদক এবং সমাজসেবা সম্পাদক। এবং সর্বমোট 470 জন প্রার্থী এই নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মাঝে ভিপি পদে অংশ নিচ্ছেন 45 জন, সাধারণ সম্পাদক বা জিএস পদে 19 জন, সহসাধারণ সম্পাদক বা এজিএস পদে 25 জন, মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে 17 জন, কমন রুম এবং রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে 11 জন, আন্তর্জাতিক সম্পাদক পদে 14 জন, সাহিত্য ও সাংস্কৃতিক পদে 19 জন, বিজ্ঞান প্রযুক্তি পদে 12 জন, গবেষণা ও প্রকাশনা পদে 9 জন, ক্রীড়া সম্পাদক পদে 13 জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে 12 জন, সমাজসেবা সম্পাদক পদে 17 জন, স্বাস্থ্যসেবা ও পরিবেশ সম্পাদক পদে 15 জন, মানবাধিকার আইন বিষয়ক পদে 11 জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট পদে 15 জন এবং সদস্য পদে লড়াই করছেন 217 জন। ডাকসু নির্বাচনে 11টি প্যানেলে লড়াই চলছে। এছাড়াও আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি আজ সকাল থেকেই ভোট প্রদান শুরু হবে এবং সেই ভোট প্রদানে 18টি যে হল রয়েছে সেই হল থেকেও লড়াই করছেন অনেকে। সর্বমোট যে হলে রয়েছে সেই হল রয়েছে 18টি এবং সেই 18টি হল সংসদেও নির্বাচন করছে অনেকেই এবং সেই সংখ্যাটি 1000 অধিক, অর্থাৎ 18টি হলে 1000-এর বেশি প্রার্থী এই মুহূর্তে নির্বাচন করছেন। এবং সেই জায়গা থেকেই আপনাদেরকে জানিয়ে রাখছিলাম ডাকসু নির্বাচনের যে পরিবেশ পরিস্থিতি সেটি আপনাদেরকে জানিয়ে রাখছিলাম। আমরা আরেকটু কথা বলবো। আজ ডাকসু নির্বাচন হচ্ছে দীর্ঘ 6 বছর পর। নির্বাচনের পরিবেশ, ভোটারদের যে উপস্থিতি, এগুলো আসলে আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে মনে হচ্ছে যে খুব উৎসবমুখর পরিবেশেই ভোট হচ্ছে। দীর্ঘ 16 বছর একটা ফ্যাসিবাদী দুঃশাসনের কবলে আমরা ছিলাম। একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই যে নতুন করে যে একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাংলাদেশ পেয়েছি। তো আমার কাছে মনে হচ্ছে যে সেই তরুণরা যারা গণঅভ্যুত্থান ঘটিয়েছে তাদের একটা ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। কিন্তু আমরা কিছু প্রশাসনের দিক থেকে আমরা কেন্দ্রগুলোতে যে এজেন্ট দিয়েছিলাম সেই এজেন্টদের ব্যাপারে আমরা দেখেছি আমাদের অনেক এজেন্টকেই আজকে কেন্দ্রে রাখা হয়নি, আবার কেন্দ্রে ঢুকতে ঝামেলা করা হয়েছে। এমন অভিযোগ আছে কোনো সংগঠনের 5 জন করে এজেন্ট দেওয়া হয়েছে,
অন্য সংগঠনকে ঢুকতে দেওয়া হচ্ছে না এজেন্ট হিসাবে। তো ফলে শুরুর এটা মিশ্র একটা ব্যাপার, আমরা এখনও বুঝতে পারছি না গতিমুখ কোন দিকে, কিন্তু ভোটারদের উপস্থিতি ভালো এবং অংশগ্রহণ ভালো। কিন্তু এখন প্রশাসন এটাকে কি আয়োজন করছে, কোনো মেকানিজম করছে কিনা সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি না। তো আমরা সবার কাছে আহ্বান জানাবো, সবাই বেশি বেশি করে ভোট কেন্দ্রে আসুক, সবাই তার ভোটটা দিক, তার পছন্দের প্রার্থীদেরকে, যোগ্য প্রার্থীদেরকে, যারা প্রতিবাদের মুখ, যারা গণতান্ত্রিক আন্দোলনের মুখ, তাদেরকে ভোট দিক, এটা আমরা আমাদের তরফ থেকে প্রত্যাশা করছি। পাশাপাশি আরেকটি প্রশ্ন রাখবো, দীর্ঘ 17 বছর পরে স্বাধীনভাবে ভোট দিচ্ছে শিক্ষার্থীরা, এই ভোট আসলে ভবিষ্যতের বাংলাদেশের ক্ষেত্রে কি ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন? একটা বিষয় যে ভোট ছিল না গত 3 দশকের, যেটা আমরা মানে 3 টার্ম আওয়ামী লীগ সরকার একবারে বিনা ভোটে ছিলেন রাষ্ট্র ক্ষমতায়। তো গণঅভ্যুত্থানের পরে তো স্বাভাবিকভাবেই যে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার ভিত্তিতে যে একটা ভোট হচ্ছে, সেই ভোট ভবিষ্যতের রাজনীতি নির্মাণেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা মনে করি। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছি যে যেভাবে টাকা ছড়াছড়ি হয়েছে গত 2 দিন ক্যাম্পাসে, যেভাবে মানে ভোটারদেরকে খাওয়ানো হয়েছে, তো এই যে সংস্কৃতি, এই যে পেশি শক্তির প্রভাব, টাকার প্রভাব, সেগুলোর বাইরে গিয়ে একটা যে মানে ভোট হওয়ার ব্যাপার ছিল, ভোটের করার ব্যাপার ছিল, সেই জিনিসটা কিন্তু আমরা লক্ষ্য করিনি। ফলে আমরা মনে করি এটা একটা ড্রেস রিহার্সেল আগামী জাতীয় নির্বাচনের। কিন্তু যে ঘটনাগুলো ঘটলো সেগুলো আবার উদ্বেগজনক, যেভাবে টাকার ছড়াছড়ি হলো, যেভাবে গতকালও আমরা বিভিন্ন হলে দেখেছি যে একটা নির্দিষ্ট একটা দলের প্রার্থীদের বিরুদ্ধে কথা বলায় তাদেরকে হুমকি প্রদান করা হয়েছে, হুমকি প্রদানের ঘটনা ঘটছে। তো এগুলো কিন্তু গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে আমরা মনে করি। কথা বলছিলাম সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ফরিদের সাথে, এবং তিনি আমাদেরকে এই ডাকসু নির্বাচনের যে পরিবেশ পরিস্থিতি সেটি আমাদেরকে জানাচ্ছিলেন, এবং পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজ এই ডাকসু নির্বাচন ঘিরে ভোটারদের যে উপস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ডাকসু নির্বাচনের ভোট প্রদান সকাল 8টায় শুরু হয়েছে, এবং সেই জায়গা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় একটি উৎসব মুখর পরিবেশে মেতে উঠেছে, এবং সেই জায়গা থেকেই আমি আপনাদেরকে জানাচ্ছিলাম ডাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। আমি আজবার রাজ এতক্ষণ যুক্ত ছিলাম আপনাদের সাথে। বাংলা নিউজের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।